Hey guys, আমি চর আমি পটি। ওয়েলকাম টু চটপটি। গাইস, তোমরা জাস্ট আজকে হয়তো ভাবতে পারো যে প্রত্যেকটা ভিডিওতে আমরা অনেক ইন্ট্রোটা অনেক সুন্দর থাকে বা আশেপাশে দেখা যায় অনেক জাঁকজমক, বাট আজকের ভিডিওটা জাস্ট দেখো আমাদের চারপাশে অন্ধকার। এখানে শুধু ঋতিকা আছে, আমি আছি আর দিশা আছে। জাস্ট গাইস আমার আমরা অনেক তিনজন। ভয় লাগতেছে। আমার খুব ভয় লাগছে। আচ্ছা, আজকে ভিডিওটা হবে অনেক বেশি হরর। আমাদের চ্যানেলে এটা হচ্ছে ফার্স্ট একটা হরর ভিডিও। তো কয়েকদিন যাবত দেখতেছিলাম যে এই হচ্ছে স্টিল নাও দেখতেছি যে ইউটিউবে বা আমাদের প্রচণ্ড পরিমাণে হরর ভিডিও বা মুভি এগুলো দেখা হয়। তো সেখান থেকে আর কি দেখা যে এরকম হন্টেড নাম্বারে কল দেয় এবং অনেক ক্রিপি সাউন্ড শোনা যায়। তো সেখান থেকে আমি ইন্টারনেট থেকে হচ্ছে কিছু হন্টেড নাম্বার কালেক্ট করছি। তো সেগুলোতে আজকে আমরা কল দেবো। তোমরা অবশ্যই আমাদের থাম্বনেল আর হচ্ছে টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কেমন হবে। আমি জানি না যে আজকে আমাদের সাথে কী হবে, আর এটা আসলেই সত্যি হবে কিনা সেটাও আমি জানি না। তো আমরা বেশি একটা কথা না বলি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের চারপাশে এতটা অন্ধকার। আর গাইস কি বলবো, আমাদের একটা মোমবাতিও নেই যেরকম আমরা প্রদীপ জ্বালিয়েছে। যাই হোক, আমরা আসলে আগে থেকে এই জিনিসটা খেয়াল করি নেই যে আমাদের পাশে মোমবাতি নেই। আর আমাদের প্ল্যানও ছিল না যে আমরা এই ভিডিওটা করবো। তো দেখতে দেখতে হঠাৎ করে আমি ভাবলাম যে পরে ভাবলাম যে তাহলে এই ভিডিওটা করা যাক। তো সেখান থেকে আর কি প্ল্যান, যেহেতু কোনো প্ল্যান ছিল না আগে থেকে, না হলে সব কিছু গুছিয়ে রাখতাম। পরে দেখলাম যে কি কোনো মোমবাতিও নাই। এই যে ছোটো একটা মোমবাতি ছিল, এই মোমবাতিটা কতটুকু জ্বলতো, এতটুকু। তো কী বলবো, আশেপাশে তোমরা ভাবতেছো ফ্যানটা অফ করে দিছি। আর এত পরিমাণে গরম লাগতেছে। এখন বাজে কয়টা দেখাই। গাইস তোমরা জাস্ট দেখো এখন কয়টা বাজে, 1:33। গাইস তোমরা অবশ্যই এটা জেনে থাকবা যে রাত 12টার পরে যে ডেভিল আওয়ার, যাকে আমরা ডেভিল আওয়ার বলি, রাত 12টার পরে, রাত 12টা থেকে 3টা পর্যন্ত এই সময়টাকে আমরা বলে থাকি ডেভিল আওয়ার, যেখানে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। আই সোয়ার গাইস, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি জানি না আজকে কী হবে। আর আমাদের অবশ্যই 2টা ফোন লাগবে, কারণ যেহেতু আজকে আমরা নাম্বারে কল দেবো। তো আরেকটা ফোনও নিয়ে নিয়েছি। তো বেশি কথা না বলে জাস্ট ভিডিওটা শুরু করবো। সত্যি আমারও অনেক ভয় লাগতেছে। আমাদের হচ্ছে বাসা থেকে সবাই মানা করছিল যে তোমাদের ভিডিওটা করার দরকার নেই। তো আমি এই ছোটো বাচ্চাটাকেও নিয়ে আছি, জানি না কী হবে আজকে, সত্যি কথা। তারপর আজকে রুমে আছে, আমরা 3 জন একা থাকবো। কেউ নাই, একটু মনে হচ্ছে যে ওরা একটু বেশি আছে, একটু নিস্তব্ধ লাগতেছে না? কুকুর ডাকতেছে। I swear guys, আমি জাস্ট এইটা আমি কখনো নোটিস করি নাই যে কুকুর লাগতেছে। যাই হোক, এগুলো আমরা ফলো না করে আমরা আসল যে কাজগুলো সেগুলো করবো। তা আমি ইন্টারনেট থেকে যে নাম্বারগুলো গাইস, আমি সত্যি জানি না যে কী হবে বা কী হতে চলেছে এখানে। আচ্ছা, এই যে কাগজে আমি হচ্ছে লিখছিলাম কিছু নাম্বার, আমার কাছে 7-8টা নাম্বার আছে। আমি যদি ফ্ল্যাশটা হালকা করে জ্বালা, আমাদের কিছু দেখতে পাচ্ছি না বলে। তাহলে আমার কাছে তো 6-7টা নাম্বার আমাদের কাছে আছে, কিন্তু আমি ফার্স্ট থেকে এক চাপা কল দেবো। যদি ফার্স্ট থেকে বেশি অবস্থা খারাপ হয় তাহলে আমি আর দিব না ভাই, যদি বেশি খারাপ হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছিস যে ফ্ল্যাশ চালিয়ে কি করা যাবে, কল দেওয়া যাবে? ফ্ল্যাশ চালিয়ে করি, আপনারা দেখি কিছু হয় নাকি। ওকে, নাহলে আমাদের দেখা যাচ্ছে না আমাদের কী হবে আমি জানি না গাইস। তোমরা একটু ভয় পাও না, এটা কিছু হবে না, জাস্ট একটু গাইস, ফার্স্টে আমি যে নাম্বারটাতে কল দেবো
যে নাম্বার একটা জাপানিজ একটা নাম্বার, আমি শুনেছি যে এই মানে প্রত্যেকটা নাম্বারই এখন কিন্তু এক্সিস্ট করে না, মানে এর কোনো মালিক নাই, বা যারা ছিল একসময় অবশ্যই আমাদের মতো মানুষরাই এই নাম্বারগুলো ইউজ করতো, কিন্তু মানে অনেক বছর আগে বা অনেক আগে তারা হচ্ছে মারা গেছে, যার কারণে এখন তারা সেই নাম্বারগুলো ইউজ করে না। কিন্তু তারপরেও এই নাম্বারগুলোতে আমাকে কল দিলে কল রিসিভড হয়, কিন্তু কী করে এটাই আজকে দেখবো। তো ফার্স্টে যে নাম্বারটাতে কল করব, এই নাম্বারে কল দিলে নাকি অনেক ক্রিপি সাউন্ড শোনা যায়। ক্রিপি মানে হচ্ছে মানে ভয়ানক ভয়ানক মানে শব্দ শোনা যায়, এবং এমন শব্দ মানে শুনে নাকি কারো মৃত্যু হয়ে যেতে পারে। ভাবতে পারতেছো গাইস, এতটা রিস্ক নিতেছে আমরা। আমরা তো আগে বলি কি বললে তোমরা অবশ্যই এটা ট্রাই করতেন। আচ্ছা যাই হোক, আচ্ছা কিছু মনে আচ্ছা ভয় আমি বলি, ফার্স্টের নাম্বারটা হচ্ছে 10, প্রথমের নাম্বারটা হচ্ছে 100000000, মানে একটা 1, তারপর হচ্ছে 9টা 0। জাস্ট দেখো। আচ্ছা আমি কল দিব, তোমরা কোনো কথা বলে না, হ্যাঁ আমি জানি না কী হবে। যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. বাতাসে বলতেছে এটা ভ্যালিড করতেছে। ইয়া বাতিও না। ওকে আমি মোবাইল চোখে যাচ্ছে। দ্বিতীয়বার ট্রাই করলাম না, কারণ এটা হচ্ছে নাম্বারটা এক্সিট করে না, মানে এটা বলতেছে এটা ভুল নাম্বার দিছি, তো এটা ঠিকই। আমার সত্যি আমার কাঁপতেছে, আমি সত্যিই জানি না। আমি তোমরা হয়তো ভাববা যে আমরা একটা ভিডিও করতেছি দেখে আমরা মানে ভাব দেখাচ্ছি, বাট রিয়েলি গাইস তোমরা একটা ভাবো যে একটা এমনিতে একটা অন্ধকার রুমে এমনিতে কিন্তু বসে থাকতে একটু ভয় লাগে, দেন এখন হচ্ছে আমরা আবার এরকম কাজগুলো করতে একসাথে করতে গেলে ভয় লাগে না ওটা। দেন এরপরে যে নাম্বারটা আমাদের আছে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা নাম্বার, যে নাম্বারটা হচ্ছে কল দিলে অনেক মানে কান্নার সাউন্ড শোনা যায়, কেউ একটা কান্না করে, আর মনে হয় যে কোনো ওয়াটার পাম্পের মধ্যে আছে, যেমন জলে যে টুপ টুপ করে পড়ে না, এরকম সাউন্ডটা হয় জল পড়ার। এখন আমার সত্যি অনেক ভয় লাগতেছে। আমার তো অনেক ভয় লাগতেছে। আমারও আচ্ছা তাও সবাই না করে। আচ্ছা গাইস, শুরু যেহেতু করছি আমরা শেষটা করতে হবে। এরপরে যে নাম্বারটা আছে আমি কল করি, আমি জানি না কী হবে। আর নাম্বারটা বলি 9784350163। গাইস আমার প্রচন্ড পরিমাণে হাতটা কাঁপতে, আমার ভয় লাগছে প্রচণ্ড, আমি জানি না। আচ্ছা তোমরা যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called কী ব্যাপার is not বুঝলাম না। valid. আমি যে ইউটিউবে দেখছিলাম, আর করে ট্রাই করে দেখবি। না ভাই থাক। যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. এটা ভ্যালিড না বলতেছে, ভ্যালিড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, না ধরলে ভালো, ভাই ট্রাই করতেছি, ট্রাই করার কথা। আচ্ছা এরপরে যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে, এই নাম্বার কল দিলে হচ্ছে একের পর একটা মানে একটা পুরুষ লোক আর কি বাইনারি কোড বলতে থাকে, মানে বাইনারি কোড মানে একের পর এক একটা সংখ্যা এরকম বলতে থাকে আর এরকম সাউন্ড করতে থাকে। তো এটা এখন ট্রাই করবো। আচ্ছা আমি বলি, এটা আমি দেখছিলাম যে যারাই করছে সবাইকেই এটা শুনতে পেয়েছে, বাট আমার কী হবে। আচ্ছা আমি বলি, এটা যদি বলি, হ্যাঁ তোমরা কিন্তু কিছু বলবা না, ওকে? ওকে তোমরা দেখ ফোন নাম্বারটা। নাম্বারটা হচ্ছে 0018287560109। আমি অনেক জায়গায় দেখছি যে এই নাম্বারে কল দিলে সত্যি এরকম কিছু শোনা যায়। আমার হাসি পাতে থাকে, আমি সত্যি আমার প্রচণ্ড ভয় লাগতেছে। দেখ আমি কি বলবো, আমি তোমরা যা দেখতে পারছো যে আমি ফুল স্পিকার দিয়ে এবং পুরো সাউন্ড দিয়ে আমি এটা দিচ্ছি না, বলো? হ্যাঁ এটা এখানে দেখা যাচ্ছে এটা কলিং হইতেছে, কিন্তু
কলিং লেখা উঠতেছে যে কলিং কল ঢুকতেছে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। আমি ভয়তে কেটে দিচ্ছি, ভাই আমি আরেকবার ট্রাই করবো। না না আচ্ছা দেখ, যাও তুমি চুপ করো। মা গো আচ্ছা বাতাস হতেছে তো তার জন্য। না আমি ওই তাহলে জায়গায় উঠতেছে, চলে যাবো। দাও দাও দেখো। আমি চলে যাবো। আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ এটা ওটা পরে আবার ট্রাই করবো, এখন অন্য নাম্বার দেখি। নাম্বার আছে, এই দুইটা নাম্বারের ব্যাপারে আমি সঠিক জানি না, এটা জাস্ট আমি নাম্বারটাই উঠাইছি, এটার সম্পর্কে বিস্তারিত গল্প আমি জানি না। যদি আপনারা চান, আমি চাইলে পরে যদি আপনাদের সমস্যা আমি এটা ট্রাই করবো বা বিস্তারিত বলবো। আচ্ছা যাই হোক, নাম্বারটা হচ্ছে 09044444444। ওকে, স্পিকার স্পিকার। ভয় পাইছি আমি সত্যি, মা আমি জানি না সত্যি। যে এখানে গাছ মানে এটাও সেম আগের মতো, আমার মনে হয় আগেরটাও এরকমই হতো, মানে একাই কেটে যেত। কিন্তু গাছ বলতে কি অনেক ভয় লাগতেছে। আমি একটা কথা বলি, তোমাদেরকে আমি এখনই বলবো না, ভিডিওটা শেষে বলবো, আমি তোমরা ভয় পাবা। তো আরও অনেকগুলো নাম্বার ছিল, যে রেড রুমের নাম্বার, আর যে নাম্বারটা হচ্ছে রেড রুম বলতে কি, যে আমাদেরকে এরকম একটা জায়গায় ওই নাম্বারে কল দিলে তারা হচ্ছে কলটা রিসিভ করবে এবং তোমাকে কিছুদিনের মধ্যে এসে তোমার এই নাম্বারটা হ্যাক করবে, এবং হ্যাক করার পর তোমাকে তোমার ঠিকানা অনুযায়ী এসে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে গিয়ে টর্চার করবে এবং মেরে ফেলবে। বাট ওই নাম্বারগুলো আমি কালেক্ট করি নাই ভয়তে, এগুলো জাস্ট আমি বুঝলাম না, এই একটা নাম্বারও কোনো কাজ করলো না। বাট আমি যেগুলো মোবাইলে দেখছিলাম যে এটাতে বলে হচ্ছে এই যে বাইনারি কোড বলে, এটাতে আমি দেখছিলাম যেটাতে হচ্ছে মানে হয়, যাদেরকে দেখছি সবাই হয়েছে। আর একটা কথা, যে এই নাম্বারে কল দিলে নাকি আবার উল্টা কল ব্যাক করে। আমাকে যদি সত্যি কল ব্যাক করে, আমি মোবাইলটা রেখে চলে যাবো জাস্ট। আমি আরেকটা নাম্বার আছে, আর দুটা নাম্বার আছে, আমি সেটা কল করতে। দুটো না একটা করে প্লিজ প্লিজ। 0016316049121। এই দেখো কল দিয়েছি। Your call cannot be completed as dialed. Please check the number and dial again. 23I. Your call. গাছটা কি ছিল? গাইস এটা কী বলবেন ভালো করে বুঝতে পারিনি, এটা ইংরেজিতে বলছে। গাইস আমাদের বাংলাদেশি মানে এতক্ষণ শুনছো যে প্রত্যেকটা নাম্বারে বলছে যে নাম্বারগুলো ভ্যালিড হয়ে গেছে, কিন্তু এই নাম্বারে ইংলিশে বলছে। আমি ভালো করে খেয়াল করিনি এটা কী বললো। হয়তো এরকম রিং কিন্তু হয়েছে ভাই, রিং হওয়ার পরে কী করে বলে যে এটা হচ্ছে ভ্যালিড হয়ে গেছে? আগে বলতো প্রথমে রিং হওয়ার পর, মানে কীভাবে রিং হয়েছে দেখছো? হ্যাঁ আমি জাস্ট ভয় পাইতেছিলাম যে রিসিভ করে কিনা কেউ। আমার অবস্থা খারাপ। আমি ভয় লাগতেছে। আরও অনেকগুলো হরর ভিডিও করতেছিলাম, বাট এইটাতে আমার অবস্থা খারাপ। আমি মনে হয় না আর করতে পারবো ভিডিও। আর একটা নাম্বার আছে, হ্যাঁ এটাও লাস্ট ট্রাই করে দেখি। আর আমি দুইবার করে কোনো নাম্বার কল দিব না, কারণ দুইটা নাম্বারে আমি দেখছি যে কলিং হয়েছে বাট কোনো শব্দ হয় নাই, পরে বলছে যে এখন কেটে গেছে। তো ভাবছিলাম যে ওই নাম্বারটা আমি আবার ট্রাই করবো, বাট আর করবো না, কারণ দুইটা নাম্বারে সেম কথা বলছে আর এই নাম্বারটা। আর এখন আমি যে নাম্বারটাতে কল করবো সেটা হচ্ছে, এই নাম্বারটাতে কল দিলে মানে ইংলিশে একজন বলে যে অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল, কি না ইনস ওয়েল, হ্যাঁ এটাই। আর হচ্ছে অনেক মানে তো একটা বলবো যে আমি অনেক বেশি তোমাদেরকে আমি সরি, কারণ আমাদের সাথে যে আজকে একটা মানে ঘটনাটা ঘটছে সেটা আমি একটু জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। জাস্ট এমন একটা আমরা পরিস্থিতিতে পড়ছি ব্যাপারটা আর কি। তো আমরা হচ্ছে ক্যামেরাটা যখন অফ করছি, মানে
মানে এই মুহূর্তে ও হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছিল, যার কারণে বলতেছিল আমার ভয় লাগতেছে, আমি চলে যাবো। কিন্তু আসলে এরকমভাবে না একটা গেমের মাঝখান থেকে চলে গেলে অনেক বেশি প্রবলেম হয়, যার কারণে ওকে অনেকক্ষণ ধরে বোঝাই দিয়ে চলে যেতে চাচ্ছিলো। এটা ওটা বুঝে রাখছি, এই কারণে হচ্ছে আমি ক্যামেরাটা অফ করছিলাম। আর সেই টাইমে আমাদের ওই ফোনে, যে ফোনটা আমি কল দিছি, তো এই ফোনে আমার হচ্ছে যে আমি যে নাম্বারের কথা বললাম যে মানে কল ব্যাক করা হয়, সেই সেম নাম্বার থেকে কল ব্যাক আসছে। মানে যখন কল আসছে আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, যে আসলে আমরা জাস্ট এক্সপেক্ট করি নাই যে কলটা আসে। আমি যতগুলো ভিডিও দেখছি, কোনো একটা ভিডিওতে আমি সবাই বলে যে কল ব্যাক আসে, কিন্তু কারোর কিন্তু কল ব্যাক আসে না। মানে তো এখন আমি ফার্স্ট অফ অল সবাই খুব ভয় পেয়ে গেছি। আমি যখন ওকে বলতেছি যে এই নাম্বার থেকে কল ব্যাক আসছে, মানে আমরা যে ভিডিও করবো এই সেন্সটা আমাদের মাথার মধ্যে তখন চলে গেছে। মানে কী বলবো, এদিকে ও এত বেশি ভয় পাচ্ছে, আমিও প্রচণ্ড নার্ভাস হয়ে গেছি যে মানে আমি কী করবো এখন। সত্যি যদি আমি নাম্বারটা কল রিসিভ করি, তাহলে যদি কোনো মানে হরর সাউন্ড শোনা যায়, তাহলে তো ওরা মানে চিৎকার করবে প্রচণ্ড। এই কারণে হচ্ছে আমার মানে আমি বুঝতেছি না, কনফিউজ হয়ে গেছি যে আমি কলটা ধরবো কিনা। তো অনেকবার ভাবছিলাম যে ধরে দেখি এটা কী হয়, যেহেতু আমাদের কল রিসিভ হয় নাই বা আমরা কিছু শুনি নাই, শুধুমাত্র এই কলিং হয়েছে বা কলিং হয়ে আবার বলতেছে নাম্বার ভ্যালিড হয়ে গেছে। মানে এগুলো কোন ধরনের, প্রত্যেকটা নাম্বার বলছে আগে থেকেই যে ভ্যালিড হয়ে গেছে, আর আপনি যে নাম্বারটা কল করছেন সেটা বৈধ নয়। কিন্তু এ কী হলো, ওই নাম্বারটাতে কল করার পরে বলছে যে ইংলিশে বলছে যে মানে এরকম কিছু হয়তো বলছে, আমি জাস্ট খেয়াল করি নাই। বলছে যে হয়তো যে আপনি যে নাম্বারে কল করছেন সেটা এই মুহূর্তে সংযোগ দিয়ে মানে নাম্বারটা বন্ধ, মানে কারেন্টলি সুইচ অফ। মানে কি যে এতক্ষণ চলতেছিল, হ্যাঁ মানে হয়তো কিছুক্ষণ বা কিছুদিন, মানে কিছুক্ষণই বোঝাইছে যে এটা হচ্ছে মানে কারেন্ট সুইচ অফ করে রাখছে। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে পাওয়ার অফ করে দিই, এরকম কিছু একটা করে রাখছে মোবাইলে, বাট এখনও কিন্তু সেটা চলতেছিল, এটা মানে হিসাব বোঝাইছে। তো পরে যখন আমি কলটা রিসিভ করছি, দেখো ও কত ভয় পাইতেছে। তো ও ঘুমায় পড়ছিল, 11টা থেকে ঘুমায় পড়ছিল। তো আমাদের কাছে যেহেতু সবাই এখানে আসছে, তো বলতেছে তোমরা কী করবা। আমি বললাম যে এটা করবো। তো ও হচ্ছে তারপর এটা ভালো মতো খায় নাই ভাত, বা ঘুম থেকে হচ্ছে জেগে গেছে এটা আমাদের সাথে করার জন্য। ও ভাবছিল যে চার্লি যে একটা গেম আছে, হরর গেম, ওই গেমটা কিন্তু অনেক বেশি স্ক্যারি গাইস। তোমরা কমেন্ট করবে, তোমরা করবো নাকি? তোমরা যদি কমেন্ট করে অনেক ভয় আমরা আবার লাগতেছে। করবো ভিডিওটা। তো ওই যে বললাম না কলটা আসছে, কল ব্যাক। তো অনেক ভাবা চিন্তা করার পরে কলটা রিসিভ করছি। তো রিসিভ করার পর আমি অনেক বেশি দূরে সরে রাখছিলাম, আমি ভাবছিলাম যে হয়তো কোনো ক্রিপি সাউন্ড শোনা যাবে। আমার গলাটা মানে গলায় বেঁধে যাচ্ছে, কথা বলতে পারতেছি না, আমার ভয় লাগতেছে। ভয় করতেছে। আর কিছু হয় নাই। তো তখন কী হয়েছে যে কল রিসিভ করার পরে মানে সেকেন্ড উঠতেছে, হ্যাঁ আমি মানে 1-2 সেকেন্ড উঠতেছে, বাট কোনো সাউন্ড নাই। আমি কিছু বলতেছি না, ওই পাশ থেকে মোবাইল থেকে কিছু বলতেছে না। জাস্ট ওই যে তখন বললাম যে মানে জল পড়ার মানে টুকটাক করে শব্দ হয় না, জল পড়লে যখন বালতির মধ্যে পড়তেছে না, এই টাইপের শব্দ হয়। বাথরুমে যেরকম দেখবা ট্যাপ থেকে যদি বালতির মধ্যে জলের মধ্যে জল পড়ে, মানে ছোটো ছোটো ফোটা পড়লে যেরকম শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে শুধু। আমি কিন্তু বলছিলাম ফার্স্টে যেরকম শব্দ শোনা যায়, কিন্তু ওখানে আছে যে আরও কান্না করে বা বলে যে প্লিজ হেল্প মি। বাট এমন মানে এরকম যে পানির মধ্যে পড়ে গেছে, তাকে বাঁচানোর জন্য সেই কান্না করতেছে, হেল্প চাইতেছে সবার কাছে। কিন্তু অন্য কিছু আমি শুনি নাই, জাস্ট ওই মানে সবাই শুনছিলাম না বলো, ওইখান থেকে জাস্ট মানে জল পড়ার যে টুকটুক আওয়াজটা ওইটা শোনা যাচ্ছিলো। তো আমি তাড়াতাড়ি করে আর একাই হচ্ছে ফোনটা কেটে গেল পরে। তো ভিডিওটা আজকে করলাম, আমি নিজেও জানি না যে মানে এই গেম খেলার কথাটা আমার মাথায় কীভাবে আসলো, এটা না করলেও পারতাম। ভাগ্যিস যে আমাদের সাথে কোনো ভয়ানক কিছু হয়নি। এটাও কম ভয়ানক ছিল না ভাই। কুকুর চিল্লাচ্ছে গাইস, কি বলবো, এত পরিমাণে ভয় লাগতেছে। আচ্ছা গাইস, আমি তোমাকে একটা কথা অবশ্যই শেয়ার করতে চাই, বাট এখন আমি লাইটটা জ্বালাতে চাই, তারপর তোমার সাথে কথাটা শেয়ার করবো। তো আমি আগে লাইটটা অন করি, তারপর তোমার সাথে দেখা করছি। আচ্ছা গাইস, এখন আমি বলি কথাটা হচ্ছে যে কুকুরগুলো কিন্তু এখন চিল্লাইতেছে না, জাস্ট বিশ্বাস করো গাইস, আমি একটু চিল্লাইতেছে না। হ্যাঁ, একটা যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যেখানে গাইস, যেখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, কোনো ভূত পেট এই টাইপের কিছু যখন থাকে, তখন কুকুররা প্রচণ্ড পরিমাণ চিল্লায়। এই কথাটা আমি বলি না আগে, কারণ ওই টাইমে আমাদের রুম ছিল পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর আমরা 3জন মেয়ে মানুষ, ছোটো মানুষ বলতে গেলে, একা ছিলাম। এমনিতে প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে। তারপর আমি এই কথাটা সেজন্য বললাম না তখন। আর আমি ভাবছিলাম যে ইন্ট্রোটা যেভাবে দিছি ইনটাও সেভাবেই করবো, বাট আমি পারলাম না, কারণ আমি আর আমি বিশ্বাস করতে পারছি না যে এটা কী করে সম্ভব হতে পারে। আমি জাস্ট
শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমি আমার লাইফে আজকের এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। মানে আমি কী বলবো, তোমরা জাস্ট একটা ভিডিওতে যতটা বুঝতেছো, কিন্তু এর থেকে অনেক অনেক বেশি স্ক্যারি ছিল এটা লাইফের রিস্ক নিয়ে এই ভিডিওটা করা, সত্যি কথা। যারা করছে তারা বুঝতে আর পারছে। তোমরা আমাদের ভিডিওটা যদি তোমরা বিশ্বাস না করো, অবশ্যই তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো, ইউটিউবে গুগলে যে সার্চ দিবা যে হন্টেড নাম্বার কল, এগুলো দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এগুলো কেমন হয় বা কী হয় এগুলো করলে। বাট আমি একটা কথা বলছি, ভগবানের অশেষ কৃপা যে আমাদের সাথে ভয়ানক কিছু হয় না। যদি কথার কথা আমি ইউটিউবে যেগুলো দেখছি, যে টাইপের যেগুলো হয়, ওগুলো যদি সত্যি কথা হইতো না, এই দুইটা মানে আমিও এখানে থাকতে পারতাম না, তখন মারা যেতাম সত্যি। আর আমি জাস্ট এইটা ভাবতেছি যে কুকুরগুলো এত পরিমাণ চিল্লাইতেছিল, তোমরা জাস্ট শুনবা না, কারণ ক্যামেরায় এতটা শোনা যায় না আশেপাশে শব্দ, অনেক দূরের শব্দ। কুকুরগুলো যেহেতু এখন আমরা আছি 6 তলায়, আর কুকুরগুলো নিজে চিল্লাইতেছে যেহেতু একটু দূরে, তার কারণে শুধুমাত্র আমরাই মানে মানুষের কানে সেটা পৌঁছাবে, বাট ক্যামেরায় সেটা এখন ফোকাস করা সম্ভব না, যার কারণে তোমরা হয়তো শুনতে পাও নাই, বা শুনতে পেয়ে থাকলে তো ভালো, আর না পেলে সেটা অবশ্যই আমাদের কিছুই করার নাই। তো আমি কিন্তু ফার্স্টে খেয়াল করে নিয়েছি কুকুর ডাকতেছে। পুষ্পিতা যখন বললো যে কুকুরগুলো অনেক পরিমাণ ডাকতেছে, ঋতিকা বলতেছিল, তো তখন আমার এই কথাটা মনে পড়ছে যে প্রত্যেকটা হরর ভিডিও তো তোমরা দেখলে অবশ্যই বুঝবা, যারা হরর ভিডিও অনেক বেশি পছন্দ করো। আমরা নিজেরা পছন্দ করি, বাট করতে গেলে এবার মানে পছন্দ করতে করতে এমন একটা লেভেলে চলে আসছে যে এরকম ভিডিওস পর্যন্ত বানাইছিলাম। তো এখন আমি আরও চালি গেম, আর অনেক 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 গেম আছে হরর গেম, যেগুলো মারাত্মক ভয়ঙ্কর। আমি ভাই সেগুলো কোনোদিনও করতে পারবো না, বাট তোমরা যদি অনেক বেশি রিকোয়েস্ট করার কমেন্ট করো, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের জন্য তো একটু কষ্ট করতে পারি, কিন্তু পরের বার একসাথে করবো। অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু গাইস, আর আমি যেটা বলছিলাম যে আমাদের যেহেতু এটা হচ্ছে ফার্স্ট হরর ভিডিও, আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে বা তোমরা খুব ইন্টারেস্ট হবা ভিডিওটা দেখে। আমি চাইবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এনজয় করে, আসলে আমাদের সাথে গাইস দেখেন কয়টা বাজে। এখন 2টা বেজে গেছে গাইস। আর এমনিতেও যেহেতু রাত 12টার পর থেকে 3টা পর্যন্ত হচ্ছে ডেভিল আওয়ার, এই টাইমগুলোতে প্যারানরমাল অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়, ওরা এই সময় যা খুশি তাই করতে পারে। আর এই সময় যদি ওদেরকে তোমরা ডাকো, মানে হচ্ছে স্পিরিট, অবশ্যই তোমাদের ডাকে চলে আসবে। এই কারণে সবাই রাত 12টার পরে এই হরর গেমগুলো খেলে। তোমাদের যদি এত সাহস থাকে, তোমরা রাত 12টার পরে বা 3টের টাইমের মধ্যে কোনো এক জায়গায় রাত্রেবেলা মানে গিয়ে দেখো কেমন লাগে। আই হোপ কেউ পারবা না। আমি জাস্ট ভাবতেছি এখন রাতে আমরা ঘুমাবো কীভাবে, এই ঘরে 3 জন একা একা। সবাই ওই ঘরে চিল্লে দিচ্ছে কুকুরগুলা। কুকুরগুলো আবার চিল্লাচ্ছে। আমার এই কুকুরের বিষয়টা না প্রচণ্ড ভয় লাগছে, কারণ আমি এতক্ষণ এত বেশি ভয় পাই নাই। হয়তো আমি একটু বেশি হাসি, মানে সব জায়গাতেই, কিন্তু আমার এখনও হাসি পাচ্ছে, কারণ কিন্তু মানে আমি ভাবতেছি হয়তো আমি হেসে উড়ে দিচ্ছি, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমাদের এই পরিস্থিতি যদি তোমরা থাকতে, তোমরা বুঝতে পারতে। আমি আই হোপ সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে আমাদের সাথে কী হলো, আর এটা আপনার সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যার কারণে ভিডিওটা করা। আমরাও দেখলাম আর আপনার সাথেও শেয়ার করলাম। আর গাইস, ভিডিওটা বেশি বড় করবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি তো অসুস্থ মানুষ, বেশি রাত জায়গা যাবে না। আমার প্রচণ্ড ঘুম পাইছে আর প্রচণ্ড ভয় লাগতেছে। দেখো একটু সবাই দেখা, একটু কেউ নেই, ফাঁকা পুরো। পর্দার মধ্যে সব কিছু লাগাই দিচ্ছে একদম। আর মাঝে মাঝে হচ্ছে বাতাস এসে একদম জানলাগুলো এরকম ধাক্কা লাগতেছে, তো শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ এসে হচ্ছে ধাক্কা দিচ্ছে এরকম। যাই হোক গাইস, আমি জানি না আজকে কি হতে চলেছে আমাদের সাথে। ভগবান যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও, কী করেছি জানি না। আচ্ছা যাই হোক গাইস, ভিডিওটা বেশি বড় করবো, অনেক রাত হয়ে গেছে। গাইস, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো তোমরা যদি কমেন্ট করো, তাহলে তোমরা যদি চাও যে আমরা আরও নতুন নতুন হরর ভিডিও বানাই, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবো, আমরা চেষ্টা করবো। সো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।